গুড মর্নিং। মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল মোনা কী সব নিয়ে বসে পড়েছে দেখো। এইগুলো সব কিন্তু কৌশিকের পাঞ্জাবি নয়, কোনো বড়দের পাঞ্জাবি নয়, সব হচ্ছে গিয়ে আমার ছোট্ট সোনা বুট্টু সোনার পাঞ্জাবি। ওর জন্য একটা দুটো নয়, চারটে আমি পাঞ্জাবি কিনে নিয়েছি। কালকে না রাতের বেলায় গেছিলাম এই চিত্তরঞ্জনের বাজারে, আর এখানে খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। না হলে আমি কলকাতা থেকে বেহালা থেকে কিনতেই পারতাম। তো এইগুলো কেন কেনা হয়েছে, বুট্টুর স্কুলে না মাঝে মাঝে ট্র্যাডিশনাল ডে, কোনো না কোনো পুজো আচড়া লেগেই থাকে, আর তখন বলে একদম ট্র্যাডিশনাল ড্রেস আপে যেতে। তো বুট্টু যেহেতু বাঙালি হিসেবে পাঞ্জাবিটাই আমি প্রেফার করি ওকে পরিয়ে পাঠানোর জন্য। তার জন্য আমি নর্মাল একদম পিওর কটনের 3টে পাঞ্জাবি কিনেছি, আর একটা না একদম বিয়ে করতে যাওয়ার মতন সেই পাঞ্জাবি, সুতোর কাজ করা, একদম বড়দের যেরকম খাদির পাঞ্জাবি থাকে তসরের, সেরকম টাইপের পাঞ্জাবি। তো দেখো ওর জন্য এই 4টে আলাদা আলাদা কালারের পাঞ্জাবি কিনলাম। ভাবলাম দেখিয়ে দিয়ে এই ফাঁকে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আজকে কিন্তু ব্রেকফাস্টে নিজের হাতে বানিয়েছিলাম এগ রোল। সবাই মিলে আমরা এগ রোল খেয়েছি। এগ রোল খাওয়ার পরে ভাবলাম যে ওই যে আমাদের দুধ চার পর্ব সেরে আজকে রান্নাঘরে আজকে ঢুকে পড়ে কিন্তু আমি অনেকটা টাইম আজকে রান্নাঘরে থাকবো। বুট্টুকে মাঝখানে আমি খাবার খাইয়ে দিয়েছি। আজকে বানাবো প্রথমেই যেটা, একটা রান্নাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে নারকেল দিয়ে মুগ ডাল। তার জন্য দেখো প্রথমে কড়াই গরম হয়ে গেছিলো, আমি সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে এতে তেজ আমি দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপর এই যে নারকেল কুচি করে লাল লাল করে ভেজে নিলাম, অল্প একটু নুন দিয়েছিলাম। তারপর টমেটো দিয়ে, টমেটোটা যখন একটুখানি বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে না দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর ছিল জিরে আর আদা একসাথে বেটে রাখা ফ্রিজে, সেখান থেকেও আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। তারপর অল্প একটু চিনিও দিয়েছিলাম। ভালো করে না মশলাটা পুরোটা আমি কষাবো। আলাদা করে আমি মুগ ডাল জাস্ট নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এই মশলাটা পুরোটা কষে যাওয়ার পরে আমি ওই সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। আজকের এত আয়োজন এই জন্যই, আজকে কিন্তু অনেক কটাই পদে পদে রান্না হবে। সেটা হচ্ছে কি রাতের বেলায় আমার নন্দাই আসবে, আজকে নিমন্ত্রণ করেছি। যেহেতু ননদের মেয়ে থাকে না এখানে, নন্দাই একাই থাকে, তাই ভাবলাম যে রাতের বেলা ওনাকে একটুখানি নিমন্ত্রণ করে খাওয়াই। আর উনি কিন্তু পিওর ভেজ, পেঁয়াজ রসুনটা খায়, বাট ওই মাছ মাংস ডিম এগুলো কিন্তু খায় না। তারপরে ভাবলাম তাহলে সুন্দর করে নারকেল দিয়ে এই ডালটা স্পেশাল সেটা করি। আর এর সাথে সাথে কি কি আইটেম আমি হয়ে যাক তারপরে দেখাবো। দেখো আমি ডালটা দেওয়ার পরে না জল দিয়ে ভালো করে কিন্তু এখন টকবক করে ফুটবে। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম আমি গরম মশলার গুঁড়ো আর একদম গাওয়া ঘি 1 চামচ। খুব ফার্স্ট ক্লাস একদম টেস্ট হয়েছিল। আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য লাস্টে একটু চিনিও আমি অ্যাড করে দিয়েছিলাম মিষ্টি অনুযায়ী। আজকের এরপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি ইঁচড় কিন্তু কৌশিকই এনে বাজার থেকে এনে একদম কেটে, ও বললো যে ইঁচড় রান্নাটা ও করবে। ও না ইঁচড়টা খুব ভালো হয় ওর হাতে, নিরামিষ হোক কি চিংড়ি মাছ দিয়ে হোক, কিন্তু আজকে তো নিরামিষই রান্না করেছিল, একদম পেঁয়াজ রসুনও পড়েনি, আদা বাটা জিরে বাটা দিয়ে ফার্স্ট ক্লাস করে ও বানিয়েছিল এঁচড়। কী কী আজকের আইটেম হলো দেখো, এতগুলো হয়েছিল। আর একটা আইটেম কিন্তু আছে সন্ধ্যাবেলায় রান্না হবে, সেটা হচ্ছে গিয়ে পনির আলু আর একটু ক্যাপসিকাম টমেটো দিয়ে একটু মাখা মাখা করে। তো কী কী হলো দেখো, মাছ ভাজাও করেছিলাম আমরা দুপুরবেলা খাবো তার জন্য, তার সাথে লাল শাক করলাম। এরপরে এই যে ডালটা করেছিলাম মুগ ডাল দিয়ে, সেই মুগ ডাল, আর তারপরে এঁচড় কষা করেছিলাম। আর তার আগে আর একটা স্পেশাল আইটেম দেখি, এটা তোমাদের সাথে শেয়ার আজকের আর করলাম না, চিংড়ি মাছ দিয়ে আলু পটল একদম ফার্স্ট ক্লাস পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে কিন্তু একটা ঝোল ঝোল করেছিলাম। আর এর সাথে এই যে এঁচড়ের তরকারি। আর এটা না আলাদা করে আমি ওই পটল আলু এটা তুলে রেখেছিলাম। আজকে ছোট্টর মধ্যে আমার ব্লগটা থাকুক। এই যে শেষ করার আগে তোমাদের দুটো আমার প্রিয় জিনিস দেখিয়ে নিই। সেটা হচ্ছে এই আংটিটা না আমার বিয়েতে আমার বড়দা দিয়েছিল, কি সুন্দর মিনে করা, বড় কি বলে আমরেলা আংটি না কি আংটি, আমি তো অত সব নামও জানি না। আর একটা স্পাইরাল টাইপের এই আংটিটা, এটা কৌশিক আমাকে দিয়েছিল বিয়েতে। তো ভাবলাম আজকের অনেক দিন পরে দেখতে পেয়ে তোমাদেরকেও এটা দেখাই, কেমন হয়েছে জানিও। টাটা বাই বাই, গুড নাইট।